আল্লাহ তাআলা আমার নবী থেকে সবচেয়ে বেশি ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। কেমন ধৈর্যের পরীক্ষা? আল্লাহর নবী যেমন ধৈর্যশীল ছিলেন, তার সাহাবীরাও তেমন ধৈর্যশীল ছিলেন। আর যারা এই শেষ জামানায় আল্লাহর পয়গম্বরের উম্মত, আল্লাহর পয়গম্বরের আশিক, তারাও হবে ধৈর্যশীল। কেমন ধৈর্যশীল আল্লাহর নবী দেখেন, মদিনায় দুর্ভিক্ষ লেগে গেল, মুসলমানের ঘরে খাবার নাই। ওই বদরের প্রান্তরে যেই সাহাবীরা শাহাদাত বরণ করেছেন, তাদের বিধবা স্ত্রীগুলো না খেয়ে আছে, তাদের সন্তানগুলো খেতে পারে না, ঘরের মধ্যে খাবার নাই, পরনে বস্ত্র কাপড় পর্যন্ত নাই। অনেক সাহাবীদের চুলায় আগুন জ্বলে না। ওই অবস্থায় আমার নবী হলেন মক্কার প্রেসিডেন্ট। কেবলমাত্র আল্লাহর নবী ক্ষমতা গ্রহণ করেছেন, সুন্দর করে দেশটাকে সাজাচ্ছেন, কিন্তু কাফেরদের চতুর্মুখী ষড়যন্ত্রে কিছুটা অর্থনৈতিকভাবে মুসলমানরা বিপর্যস্ত হয়ে পড়েছে। রাহমাতুল লিল আলামিন এই অবস্থায় কিভাবে মুসলমানদের ঘরে খাবার পৌঁছে দিবেন? ওই মদিনায় একজন লোক ছিল, তার নাম হলো জায়েদ। সে হলো ইহুদিদের সবচেয়ে বড় নেতা, ইহুদিদের সবচেয়ে বড় আলেম। তিনি ছিলেন একজন ধনাঢ্য মানুষ। আল্লাহর নবীর সাথেও তার সুসম্পর্ক ছিল। আল্লাহর নবী ডাক দিলেন, জায়েদ, আপনি আমাকে কিছু অর্থ কর্জ দেন।